আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায়। আজকে আমি একটা বিকালের নাস্তা বা দুপুরে, রাতে যেকোনো সময় খেতে পারেন এরকম একটা খিচুড়ির মতোই রান্না করব। আমি এটাতে শীতের সবজি দিয়েছি, একটু চিংড়ি দিয়েছি ছোট ছোট, বাচ্চারা পছন্দ করবে। তারপরে ডিম, অনেক মজাদার জিনিসটা। শীতের সময় এভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে। সবাই এভাবে রান্না করে খাবে, দেখবে অনেক মজা পাবে। আমার লাভলি লাভলি ভিউয়ার্সরা, তোমরা যদি আমার রেসিপি পছন্দ করো, তোমাদের যদি ভালো লাগে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, মজার মজার কমেন্টস করবে। কমেন্টস পড়তে সবার ভালো লাগে। তোমরা রেসিপিটা দেখবে, এভাবে রান্না করলে খেয়ে দেখিও, অনেক টেস্ট, অনেক মজা, দারুণ টেস্ট, খুব মজা। চলো সবাই মিলে রান্নাটা করে ফেলি। এখানে আমি পলা চাল নিয়েছি 2 পট, আর শুধু মসুর ডাল দিয়ে এই কাজটা করেছি। মসুর ডাল হচ্ছে 1 পট, মানে মসুর ডালের ডাবল হচ্ছে তোমার পলা চাল। আর আমি ডিম নিয়েছি 3টা। বাচ্চারা ডিমটা পছন্দ করবে, তো সেই জন্য ডিম নিয়েছি 3টা। আর আর এগুলির সাথে আমার আরও ভেজিটেবলস আছে, চিংড়ি আছে, সব কিছু আছে। সব একসাথে করে এই শীতের সময় জিনিসটা রান্না করলে অনেক মজা হয়। আর এই জিনিসটা সারা বছর খাওয়া যায়। শীতের সবজি ছাড়াও শুধু ডিম দিয়েই এই খিচুড়িটা মজা, ভালো লাগে। যে যেভাবে রান্না করবে ভালো লাগবে, তবে আমার মতো করে তোমরা ট্রাই করে দেখিও, মজা লাগবে, খেতে ভালোই লাগবে। আমরা চলো রেসিপিতে চলে যাই। ডিমগুলি আমি এখানে ভেঙে নিয়েছি। ডিমের মধ্যে একটু লবণ দিয়ে আর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে এটাকে আমরা ওই ডিমের ঝুড়িটা করে নিব। এই যে ডিমের মধ্যে লবণ দেওয়া হচ্ছে। ডিমের ঝুড়িটা করে নিব। ডিমগুলো আমি দিয়ে দিলাম। চুলাটা মিডিয়াম রাখবে বা লো রাখবে, বেশি হাই করবে না, তাহলে ডিমটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ডিমটা কিন্তু পুড়লে মজা লাগবে না, ডিমটা হালকা ফ্রাই হবে, তাহলে অনেক মজা লাগবে। এটা দেখো, যখন ডিমটা একটু ফ্রাই টাইপের হতে যাবে ঠিক তখনই তুলবে, এর আগে না। এই যে চামচ দিয়ে চেপে চেপে এটাকে একটু ভেঙে দিচ্ছে, বুঝছো? এই যে এটাকে নাড়াচাড়া করে এটা প্রায় হয়ে গেছে, দেখো আমি তুলে ফেলতেছি, কারণ এটা তো আবার খিচুড়ির সাথে রান্না হবে। এটা কিন্তু একদম কালচে টাইপের করবে না, এটা এই এই অবস্থাটাই, মানে ডিমের কাঁচা অংশটা সরে গেলে তুলে ফেললেই হবে। এটাকে ফ্রাই করে ভাজা করার দরকার নেই। এখন আমি এই চিংড়িটা, ছোটো ছোটো চিংড়িগুলো, এগুলি আমি সিলকা ফেলে দিয়েছি, কিন্তু মাথার পাশে যে ছোটো ছোটো ঠ্যাংগুলো ওগুলো রেখে দিয়েছি। চিংড়ির এই পাগুলা খেতে মজা লাগে, যখন ফ্রাই হয়ে যাবে একদম ক্রিস্পি হয়ে যাবে। এটা বাচ্চারাও পছন্দ করে, বড়োদেরও ভালো লাগে। এটাও ফ্রাই করবে ওরকমই, এটা আবার খিচুড়িতে দিয়ে দিব আমরা, তখন আরেকটু তেল দিয়ে দাও। একই ফ্রাই প্যানে আমি সব ভাজতেছি, প্রথমে ডিমটা করলাম, এরপরে চিংড়িটাও দেখো ভাজা হয়ে যাবে। বেশি কটমট করে ভাজবে না, তাহলে কিন্তু মজা হবে না জিনিসটা।
এটাও হালকা, মানে কাঁচা ভাবটা চলে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, ঠিক তখনই তুলে ফেলবে, বুঝছো? এই জিনিসটা খেয়াল করিও। এটারও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি একটা স্টিলের প্লেটে তুলে নিচ্ছি। এটা আমি আমার ফ্রাই প্যানের পাশে নিয়ে আসছি। এটা যেহেতু স্টিল, এটাতে সমস্যা হবে না। চিংড়িগুলো তুলে আসাস। এখন আমি কিছু সবজি রেডি করেছি। এখানে গাজর আছে, আলু আছে, বাঁধাকপি, ফুলকপি, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতাটা এখন দিবা না, পেঁয়াজটা কিউব করে দিলে এই পর্যায়টা সুন্দর হয়। পেঁয়াজ দেওয়া হয়নি কিংবা নিচে পড়ে গেছে, পেঁয়াজ দিলে ভালো লাগে। এটার সাথে কিউব করে পেঁয়াজটা বেশি মজা হয়। এখানেও একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে। একটু লবণ দিতে, সব কিছুতেই একটু একটু হালকা, মানে এগুলির আন্দাজে লবণ, বেশি না, হালকা লবণ দিয়ে এগুলোকে ফ্রাই করে সবগুলো একসাথে করে এক সাইডে রেখে দেবো। যে এগুলো কাঁচা ভাবটা যখন চলে যাবে না, তখন তুলে ফেলবো, মানে কাঁচা ভাবটা থাকবে না, এই আর কি। আবার বেশিও ফ্রাই হবে না, একদম পোড়া পোড়া করে ফ্রাই করবে না। দেখো কীরকম হচ্ছে, 10-15 মিনিটও হয়ে যায়। আর শীতের সবজিগুলো তো ভাপায় খেয়ে ফেলা যায়। তার মধ্যে এগুলি আমি আবার তো খিচুড়িতে দিব, বুঝছো? আমার এখানে পেঁয়াজটা মিসিং হয়ে গেছে, তোমরা কিউব করে পেঁয়াজ দিও যারা পেঁয়াজ পছন্দ করো। আমার বাচ্চারা অত পেঁয়াজ পছন্দ করে না, আমি করি। তো তোমরা পেঁয়াজটা দিতে পারবে, দারুণ লাগে পেঁয়াজটা সহ। এই যে কাঁচামরিচগুলোও একদম শ্যালো ফ্রাই হয়ে গেল, দারুণ টেস্ট আসে। এই এই ভাজাটাতে, খিচুড়িটাতে একটা দারুণ সেন্ট আসবে। এখন সবজি ভাজা হয়ে গেল, ডিম হয়ে গেল, চিংড়ি হয়ে গেল। একই ফ্রাই প্যানে আমি ইয়ে দিয়ে দেবো, এই যে সবগুলো একসাথে আমি রেখে দিয়েছি। এই মিক্সচারটা তোমাকে দেখাচ্ছে, এগুলি এখন একটা একটা করে দিব। প্রথমে চিংড়িটা দিব, তারপরে সবজিগুলো দেব, পরে ডিমটা দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে তারপরে তুলে ফেলবো। এখন একই ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা আন্দাজ করে দেবে, শীতের সবজি তো অত তেল লাগে না, আধা কাপের মতো দিতে পারবে, সমস্যা নেই। তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিলাম, এটা হালকা ফ্রাই করব। হালকা যখন সেন্ট দেবে ঠিক তখনই চালটা দিয়ে দিব, হালকা ব্রাউনিশ আসবে বা না আসলেও হবে। তারপরে চালের আন্দাজ করে লবণ দিয়ে দিলাম, এরপরে আবার লবণটা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখন চালটা একটু ফ্রাই করতে পারো, চুলাটা মিডিয়াম করে, তাহলে ভালো লাগবে। আমি চালটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি, খিচুড়িটা খেতে অনেক টেস্টি হবে। 10-15 মিনিটের মতো ফ্রাই করতে পারো, কেউ চাইলে আরও কমও করতে পারো, সমস্যা নেই। আমি অনেকক্ষণ ফ্রাই করেছি, যেহেতু সবজির সাথে হবে, সবজিগুলো ফ্রাই ছিল, এটাও ফ্রাই ছিল, বা না করলেও হবে, সমস্যা নেই। এখন এখানে আমি কিছু মশলা দিয়ে দেব। মশলা হচ্ছে হলুদ, লবণ, মরিচ, চিলি ফ্লেক্স, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, আমি পাঁচফোড়নের গুঁড়াটা খাই, আমার ভালো লাগে, সাদা এলাচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া আছে আমি সব কিছু, একটু আদা রসুন আছে, আমি সব কিছুর গুঁড়া দিয়েছি একটু একটু করে, আধা চামচের মতো। ওকে, বেশি দিবে না। সব অনেক মশলা দেওয়া হচ্ছে তো, কম কম, জাস্ট ফ্লেভারটা আসবে। এগুলো আমি এখন চালের সাথে মিশিয়ে দেবো। চালের সাথে মিশিয়ে দিলে প্রথমেও এখন মনে হবে যেন বেশি মশলা, কিন্তু চালটা যখন ফুটে ডাবল হয়ে যাবে, বেশি হয়ে যাবে, অনেকগুলো খিচুড়ি হয়ে যায়। আমার আন্দাজের থেকেও বেশি হয়ে গেছে, সবজি আছে, চিংড়ি আছে, ডিম আছে, চালটা অনেক বেশি হয়ে যায়। এবার এখানে পানি দিব হলো আমি 6 কাপ, যেহেতু আমার চাল 2 কাপ, ডাল 1 কাপ, 3 কাপ, সেই জন্য পানিটা ডাবল হবে, 6 কাপ। 6 কাপ পানি মেপে দিয়ে দেবে, এর বেশি দেওয়ার দরকার নেই। বা কম দিও না, কম দিলে দেখা যাবে আবার চালটা শক্ত শক্ত থাকলে ভালো লাগবে না। 6 কাপ পানি দিয়ে দিও, তারপর চুলাটা মিডিয়াম করে কিছুক্ষণ ঢাকনা ছাড়াই নাড়াচাড়া করো,
ঢাকনাটা একটু পরে দিও, ঢাকনা দেওয়াটা এখন অত জরুরি না। তো তুমি এটা চুলার মিডিয়াম করো, মিডিয়াম করে এই যে হালকা হালকা বলক আসবে, চালটা যখন একটু পানির সাথে মিশে আসবে চিংড়িটা দিয়ে দিতে পারো। যেহেতু চিংড়িটা মাছ, যদি আবার কাঁচা গন্ধটা থেকে যায়, তারপরে এই যে মশলা দিলাম, মশলাটা কিন্তু সবজির আন্দাজে, চিংড়ির আন্দাজে, মানে ডিম আছে সব কিছুর আন্দাজ করেই মশলাটা একবারেই দিয়ে দিয়েছি, বারবার না দিয়ে, বুঝছো? এখন লবণটা কিন্তু দেখে নিবে, পানি দেওয়ার পরে লবণটা চেখে নিবে। লবণটা কিন্তু যদি ঠিক হয় এই জিনিসটা এত ইয়াম্মি হবে বলার বাহিরে। এখন দেখো এই এই পর্যায়টায় এখন পানিটা আরও নিচে নেমে গেছে, মানে চালের থেকে পানি নিচে নেমে গেছে। এখন এই পর্যায়টা এটা ভালো করে নেড়ে এখানে এবার সবজিগুলি দিয়ে দিতে পারো। সবজিগুলি দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, সবার সাথে মিশাইতে হবে, সবার সাথে ভালো করে এটা মিশিয়ে দাও। তারপরে সবজিগুলোকে একটু চাল দিয়ে ঢেকে দাও, বা এমনিও সিদ্ধ হয়ে যাবে, এখন একটু ঢাকা দিতে পারবে। এটা নাড়াচাড়া করো, এটা যে কী মজা, মানে চিন্তাও করতে পারবে না। আমার লাভলি লাভলি ভিউয়ার্সরা, তোমরা যদি আমার রেসিপি দেখো, তোমাদের যদি ভালো লাগে, তোমরা আমাকে সাবস্ক্রাইব করিও, ওকে? তোমরা আমাকে সাবস্ক্রাইব করলে তোমাদের কোনো সমস্যা হবে না, আমার অনেক সুবিধা হবে। আমার ছোট ছোট অনেক ভাই বোনরা আছে, আমাকে অনেক মজার মজার কমেন্টস করে, আমার অনেক ভালো লাগে। দেখো সবগুলো সবজি আমি চালের ভিতর ঢুকিয়ে দিয়েছি। এখন এটাতে আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে 10-15 মিনিট রাখো, চুলাটা একদম কম, একদম লো, যতটুকু লো করা যায়, তোমার চুলাটা যতটুকু লো হয়, কারণ এই পানিটা এখন চট করে টেনে নিবে, সিদ্ধ হয়ে যাবে। সবাই সবার সাথে দেখবা ওগুলো ফ্রাই করাই আছে, চালও ফ্রাই করা ছিল, সব ফ্রাই করা, পানি আন্দাজ মতোই আছে, পানি নিয়ে কোনো টেনশন নেই। এবার চুলা লো এবং ঢাকা 10-15 মিনিট রাখো, 10-15 মিনিট পরে তুলো, দেখো ভাপ এসে গেছে না, সিদ্ধ হয়ে যাবে সবাই। এবার তুমি ভাতটাকে নাড়াও, দেখো একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা আরও একবার ঢাকা হবে। ডিম রয়ে গেছে আমাদের, ধনেপাতা কাঁচামরিচ সব দিয়ে আবার ভালো করে এটা নাড়াচাড়া করবে। আমি অন স্ক্রিনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করেছি, তোমরা কিন্তু করবে। এখন আমি এত নাড়াচাড়া দেখাতে গেলে আমার ভিডিও এমনি বড় হয়ে যায়, আমার ভাই বোনরা এত বড় বড় ভিডিও আসলে ওরা কী বলে জানি না, আমি ভিডিও বড় হয়ে যায় আমার, কেন জানি আমি জানি না। এখন এটাকে খুব নাড়াচাড়া করবে, খুব, তুমি বেশি নাড়াচাড়া করবে, ধনেপাতা কাঁচামরিচটাও দিয়ে দাও, দিয়ে একবারে এটাকে ভালো করে মিশাও, খুব সুন্দর করে মিশাও। মিশানোর উপরও কিন্তু তোমার টেস্টটা অনেকখানি নির্ভর করবে, বুঝছো? বাচ্চাদের কীভাবে সপ্তাহে একদিন হলেও খাওয়াও, আর যাদের বাচ্চারা পছন্দ করে 2 দিন পর পর খাওয়াতে পারো, কোনো সমস্যা নেই। এই জিনিসটা অনেক টেস্টি, অনেক স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য, যারা ডায়েটিংয়ে আছো তাদের জন্য ভালো। তোমরা শুধু অলিভ অয়েলটা ব্যবহার করবে আর ডায়েটিং লবণটা ব্যবহার করবে, তাহলেই হয়ে যাবে, আর কিছু চেঞ্জ করতে হবে না। এইবারও আমি ভালো করে নাড়াচাড়া করে সব কিছু ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আমি চামচটা চেঞ্জ করে ফেলছি, দেখছো? ওই চামচটা বেশি সফট, একদম অনেকগুলো নাড়াচাড়া করা যাচ্ছে না, এই চামচটা একটু হার্ড আছে, এটা দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমার সব নাড়াচাড়া করা শেষ, যতটুকু পড়েছে এখনও আমি সবজিগুলো চাল দিয়ে রেখে দিয়েছি, মানে চাল সিদ্ধ হয়ে গেছে, সবজিও তো সিদ্ধ হয়ে যাবে, চিংড়িটাও, মানে এখন মশলা, সবজি, চিংড়ি, ডিম সব কিছুর সাথে ভালো করে মিশে যাবে। এখন আমি ঢাকা দিয়ে দিলাম আবার 10-15 মিনিট। চুলাটা এই অবস্থায় আমি কিছুক্ষণ পর অফ করে দিয়েছিলাম, চুলাটা অফ অবস্থায় এটা অলমোস্ট ডান। এটা এখন সার্ভিং ডিশে যাবে, খাওয়া দাওয়ার পালা, সবাই মিলে আমরা এটা খেয়ে ফেলবো মজা করে, সেটা দেখানো যাবে না। এই যে আমি একটা প্লেটে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি খাওয়ার জন্য, সব প্লেট তো আর দেখানো যাবে না, একটা প্লেটে আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আমি প্লেটে নিচ্ছি, এই এটাতে আর কিচ্ছু লাগলো না, খিচুড়িটাতে দেখো সবজি আছে, ডিম আছে, চিংড়ি আছে, সব আছে,
সালাদ দেওয়া আছে, তারপরও আমি এটাতে আবার শসা গাজর কেটে সুন্দর করে প্লেটিং করেছি। তুমি এভাবে করবে, খেতে ভালো লাগবে, মজা লাগবে। কাঁচামরিচ নিও, যদি ঝাল কম হয়, এমনি অনেক ঝাল হয়েছে, লাল মরিচ আছে, গোলমরিচ আছে, চিলি ফ্লেক্স আছে, মশলাতে সব প্রায় মশলাতেই ঝাল ঝাল ভাব থাকে। যথেষ্ট ঝাল হয়েছে। কাঁচামরিচও সবজির সাথে দিয়েছি, আবার এক্সট্রা করে দিয়েছি ধনিয়া পাতার সাথে। অনেক মজা হয়েছে। তোমরা এটা করবে, বাচ্চারা বড়রা ছোটরা সবাই খুব পছন্দ করে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, এনজয়, থ্যাংক ইউ।